ভোলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের দক্ষিণ জয়নগর গ্রামে ডিশ ব্যবসায়ী আওলাদ হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনি বাদী হয়ে সোহাগ নামের এক যুবককে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কেবল অপারেটর ব্যবসা নিয়ে আওলাদ ও সোহাগের মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই জের ধরে গেল ৩ সেপ্টেম্বর দুপুরে বক্তামোড় এলাকায় সোহাগ তার সহযোগী ইব্রাহিম ও আরিফকে সঙ্গে নিয়ে আওলাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আওলাদকে রক্ষা করতে গেলে হামলাকারীরা বশির ও হাসান নামের আরও ২ যুবককে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সোহাগ ইব্রাহিম আরিফ এরা এসে আমার আক্রমণ শুরু করছে। ওই জায়গায় লাইনটা 3 মাস আগে বলে কাটতে লাগিয়েছিল। পরে আলাদ ভাই 2 মাস পর আবার লাইন দিতে গেছিল। আলাদ ভাইয়ের সাথে আমরা গেছিলাম, আলাদ ভাই আমরা নিয়ে গেছিল। আমরা লাইন টানা অবস্থায় সোহাগ ইব্রাহিম মহিউদ্দিন ওরা এসে আমাদেরকে মার শুরু করে দিছে। এই ফিটায় আমি খামেতো নামিয়ে গেছি, ধরাইতে সারাইতে গেছি মতনে আমার ওই সোহাগের 3টা বাড়ি দিছে, একটা দিছে মাথায়, ধরছি হাতে, আর দিছে ঠ্যাং, আমার হাত ঠ্যাং ফাইটে গেছে, আর ফোরছি মতন ফিটে মাটি রড দিয়ে এসএসের 5 দিয়ে বাড়ি দিছে। তো আমি ফরিয়া গেছি, আমার ফিটে একটা বাড়ি দিছে, আমার মিশিং এলাকায়, তুই সরিয়া যা না তোর মারি। এই জায়গায় আলাদা 2-3 জনে মারছে, আমরা দেখে অনেক আফসোস করছি। 2-3 জনে লোয়ার 5 দিয়া ওরে মারছে। আমরা তো মারামারি দেখিয়া বাড়িছি করতে নে, দেখিয়া বাড়িয়া দেখতে আসি মারতে আছে। ঘটনার বিষয়ে জানতে অভিযোগ সোহাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন, তবে এ ঘটনায় কেউ পুলিশকে অবগত করেননি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় এখনো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় দুপক্ষের মধ্যে বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটতে পারে। মাহফুজ আহমেদ মৌ, চ্যানেল ভোলা।